বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে ছোট বড় দলগুলো নির্বাচন নিয়ে সমীকরণ মেলাতে ব্যস্ত। তবে সংস্কার কাজে দীর্ঘসূত্রিতাকে ভালোভাবে নিচ্ছে না বিএনপি। যৌক্তিক সংস্কারের পর দলটি চায় দ্রুত নির্বাচন। এছাড়া ছাত্র প্রতিনিধিদের সরকারে রেখে দল হিসেবে নির্বাচন আয়োজক করা হলে তা মেনে নেওয়া হবে না, এমন ইঙ্গিত দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। সংস্কার পরবর্তী জাতীয় নির্বাচনকে সামনে রেখে হিসেব নিকেশ মিলাচ্ছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা নিয়ে কাটছে না ধোঁয়াশা। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বড় রাজনৈতিক দল বিএনপির নির্বাচনী ভাবনাই এখন রাজনীতিতে বেশি চর্চা হচ্ছে। এ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন বিবিসি বাংলার সাথে। সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছেন, ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে দল হিসেবে যদি তারা নির্বাচন করে তাহলে তা মানবে না বিএনপি। ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন, সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না। সেই জন্যই আপনার তখন ওইটা হচ্ছে সম্ভাব্য কথা, এটার আপনার কোনো নেই। কিন্তু যদি তারা মনে করে যে থেকেই তারা নির্বাচন করবেন, তখন তো সেটা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না। তার মতে, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পরও যদি সরকারে তাদের প্রতিনিধি থাকে তাহলে সরকার নিরপেক্ষ থাকতে পারবে না। এভাবে তারা নির্বাচন করতে চাইলে রাজনৈতিক দলগুলো তা মেনে নেবে না। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বিএনপির দাবি, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার, যেগুলো না করলেই নয় সেসব সংস্কার করে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন চান তারা। মির্জা ফখরুল মনে করেন, কেয়ারটেকার গভর্নমেন্ট যদি নির্বাচন করতে চায় তবে জুন জুলাই বা আগস্টের মধ্যেই তা আয়োজন করা সম্ভব। আমাদের যে অভিজ্ঞতা দেখেছি আমরা অতীতে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টগুলোকে সরকারের মধ্যে, তাতে করে এটা অসম্ভব কিছু না। এটা পসিবল যদি গভর্নমেন্ট চায় যে ইলেকশন তারা করবে জুন জুলাইয়ের মধ্যে, আগস্টের মধ্যে তারা করতে পারে। সংস্কার করা হলেও সেসব সংস্কার অনুমোদনের জন্য আইনগত অধিকার রয়েছে শুধুমাত্র সংসদের। তাই সংসদ ছাড়া যে কোনো সাংবিধানিক সংস্কারই কঠিন হবে, তাই নির্বাচনের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব নেই জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সব সংস্কার করতে গেলে 10 বছরের মধ্যেও শেষ হবে না। আমরা আমাদের কথাগুলো কিন্তু স্পষ্ট করে বলে আসছি, বলছি যে উনি যতগুলো সংস্কারের মধ্যে হাত দিয়েছেন, অতগুলো সংস্কার করতে গেলে আপনার 6-10 বছরের মধ্যেও শেষ হবে না। আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আমরা তো 2 বছর আগে আমাদের 31 দফা সংস্কারের রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছি আমরা। তার মধ্যে এই বিষয়গুলোই তো রয়েছে। আপনার সংবিধান, আপনার সংস্কার বিষয় রয়েছে, জুডিশিয়াল কমিশনের কথা আমরা বলেছি, আমরা ইলেকশন কমিশনের কথা বলেছি, সেটারও আপনার সংস্কারের কথা বলেছি। সংস্কার দিলেন, এটাকে আপনার অ্যাপ্রুভ করবে কে? তার জন্য তো আপনার একটা আইনগত যাদের অধিকার আছে তারাই করতে পারে। পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সাংবিধানিক সংস্কার কঠিন হবে। বৈষম্য বিরোধীদের সঙ্গে বিরোধ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু বিষয়ে আপত্তির কারণ খুবই সঙ্গত। 72-এর সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির অপসারণে কেন বিএনপি সম্মত হয়নি তার ব্যাখ্যাও দেন বিএনপি মহাসচিব। আমরা তো একটা সংবিধানের অধীনে আছি, রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানের অধীনে আমরা আছি। এই সরকারও আপনার শপথ নিয়েছে সেই সংবিধানের অধীনে। সেখানে রাষ্ট্রপতিকে যে আপনার অপসারণ করবে, কে করবে? 1। 2 নম্বর হচ্ছে যে রাষ্ট্রপতিকে আনবেন কাকে? 2। 3 নম্বর হচ্ছে এটার লেজিটিমেসি কার হাতে থাকবে? পার্লামেন্ট নাই। সুতরাং ওই প্রশ্নটাকে আমরা মনে করি যে অবাস্তব প্রশ্ন। আর যেখানে ওটা কোনো ক্রাইসিস ছিল না, ওই ধরনের কোনো ক্রাইসিস তৈরি হয়নি, সেটা আমরা মনে করছি এটা একটা ক্রাইসিস তৈরি করা নতুন করে। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বিএনপির বক্তব্য ও অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও জানান এই প্রবীণ রাজনীতিক। এটা আমরা বলছি, এটা জনগণ ডিসাইড করবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না। এটা নিয়ে বিতর্ক হচ্ছে অনেক, আমি জানি, কিন্তু বিতর্কের কোনো কারণ আমি খুঁজে পাই না আর কি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।